প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ ইতিমধ্যে কিন্তু তোমরা সকলেই জানো। অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সকল প্রার্থীরা কিন্তু একাধিক পদে তোমরা আবেদন করতে পারবেন। আজকের মূল টপিকটা হলো জেলাভিত্তিক লিস্ট দেখুন, অর্থাৎ কোন জেলায় কটি শূন্যপদ আছে এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো কোন জেলায় কটি শূন্যপদ আছে, কোন জেলায় কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবেন সেই সকল তথ্য কিন্তু আজকে এই তুলে ধরেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। রাজ্য গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। লোকসভা ভোটের আগে রাজ্য চাকরির প্রার্থীদের জন্য একটি খুশির খবরের বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 6,652 শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে আলোচিত হবে গ্রাম পঞ্চায়েত দপ্তরের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা, অর্থাৎ কোন জেলায় কটি শূন্যপদ আছে সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। যে সকল ইচ্ছুক চাকরি প্রার্থীরা পঞ্চায়েত দপ্তরে এই পদগুলিতে আবেদনে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। রাজ্য গ্রাম পঞ্চায়েত দপ্তরে এই পদগুলিতে রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে মোট 6,652টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দপ্তরে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ডাটা এন্ট্রি অপারেটর, পিওন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ব্লক ইনফরমেশন অফিসার, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার ইত্যাদি পদে কিন্তু একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু সকলে এগুলো জানো। এখন মেন টপিক হচ্ছে কোন জেলায় কটি শূন্যপদ আছে। রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে সর্বনিম্ন মাধ্যমিক পাস বা অষ্টম শ্রেণী, স্নাতক ডিগ্রি, উচ্চ মাধ্যমিক এই সকল প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে নিজের জেলার জন্য কয়টি শূন্যপদ রয়েছে তা সকল প্রার্থীদের জানা প্রয়োজন। তো চলুন জেলাভিত্তিক শূন্যপদের তালিকা আজকে দেখে নেওয়া যাক। জেলাভিত্তিক শূন্য তালিকা গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপরিক্ত 6,652টি শূন্যপদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদ হলো, প্রথমে বাঁকুড়াকে বলি, বাঁকুড়ায় কিন্তু 660টি শূন্যপদ আছে। তারপরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় 516টি শূন্যপদ আছে। তারপরে পূর্ব বর্ধমানে কিন্তু 318টি শূন্যপদ আছে। দার্জিলিংয়ে কিন্তু 65টি শূন্যপদ আছে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু 560টি শূন্যপদ আছে। হুগলি জেলায় কিন্তু 606টি শূন্যপদ আছে। পশ্চিম বর্ধমানে কিন্তু 123টি শূন্যপদ আছে। মুর্শিদাবাদে কিন্তু 178টি শূন্যপদ আছে। মালদায় কিন্তু 138টি শূন্যপদ আছে। কালিম্পংয়ে কিন্তু 169টি শূন্যপদ আছে। উত্তর চব্বিশ পরগনায় কিন্তু 566টি শূন্যপদ আছে। উত্তর চব্বিশ পরগনা 566টি শূন্যপদ আছে। দক্ষিণ দিনাজপুর 184 শূন্যপদ আছে। বীরভূমে কিন্তু 147টি শূন্যপদ আছে। আলিপুরদুয়ার 181টি শূন্যপদ আছে। নদিয়া জেলায় কিন্তু 144টি শূন্যপদ আছে। পূর্ব মেদিনীপুরে কিন্তু 329টি শূন্যপদ আছে। উত্তর দিনাজপুরে 100টি শূন্যপদ আছে। পুরুলিয়ায় কিন্তু 405টি শূন্যপদ আছে। ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল ঝাড়গ্রামে কিন্তু 225টি শূন্যপদ আছে। কোচবিহারে কিন্তু 200টি শূন্যপদ আছে। জলপাইগুড়ি কিন্তু 146টি শূন্যপদ আছে। দার্জিলিংয়ে কিন্তু 366টি শূন্যপদ আছে। হাওড়াতে কিন্তু 442টি শূন্যপদ আছে। এই সর্বমোট তোমাদেরকে 6,652টি শূন্যপদ। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কোন জেলায় কটি শূন্যপদ আছে, নিজের জেলায় কটি শূন্যপদ আছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। তো এইটুকু ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আজকের মেন টপিক ছিল কোন জেলায় কটি শূন্যপদ, সেটা ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো সব প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।